রেশন কার্ডের আপডেট আপনারা বাড়িতে বসে কিভাবে করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ডের কী কাজ করতে পারেন বাড়িতে বসে পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, মোবাইলের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন, কী কাজ করতে পারবেন, দেখুন আমি প্রথমেই বলবো যে রেশন কার্ডের কারেকশান আপনারা অনায়াসেই বাড়িতে বসে করতে পারবেন। শ্রেণী চেঞ্জ করতে পারবেন। RSK 2 যদি থাকে আপনারা RSK 1 করতে পারবেন। তারপরে বলবো যে পরিবার বিভাজন, মানে আপনার যদি পরিবার আলাদা করতে চান, পরিবার বিভাজন কিন্তু আপনারা এখান থেকেই করে নিতে পারবেন। মানে আলাদাভাবে যদি আপনি ফ্যামিলি তৈরি করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, কাদের জন্য এটা প্রযোজ্য, কারা করতে পারবেন, কোন কার্ড হোল্ডার থাকলে করা যাবে, কোন কার্ড হোল্ডার থাকলে করা যাবে না, পুরো ডিটেলসে কিন্তু আমি একটা আপডেট দিতে চলেছি আপনাদেরকে। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আগে পান। তাছাড়া বলে রাখবো, যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ইনফরমেশান আপনারা আগেই পান। মোবাইলের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন, যাতে আপনারা বাড়িতে বসে করতে পারেন। সেই আপডেটগুলোই আমি আপনাদেরকে দিয়ে থাকি। দেখুন, এবার আসবো যে রেশন কার্ডের আপডেট। অনেকের নামের বানান ভুল রয়েছে, অনেকের বাবার নাম ভুল রয়েছে, অনেকের বাবার নাম নেই। এরকম যদি সমস্যা থাকে আপনার, তাহলে কিন্তু বাড়িতে বসে এই কাজগুলো করে নিতে পারবেন। এই যে সাইটটা আপনারা আসবেন কিভাবে, দেখুন আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। তারপরে এখানে এসে আপনারা সার্চ করবেন রেশন কার্ড লিখে, আর রেশন কার্ড লিখে সার্চ করবেন। এই দেখুন প্রথমেই রয়েছে আমার রেশন কার্ড, এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র দেখুন এইখানে কিন্তু প্রথমের যে অপশানটা এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। দেখুন যেখানে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন অনেকগুলো পেজ রয়েছে। এখানে কিন্তু আপনারা কোথাও কিছু করবেন না। এই যে সিটিজেন হোম, যে এই ডান সাইডে বাম সাইডে যে সিটিজেন হোমটা লেখা রয়েছে, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু সেই ওয়েবসাইটটা অন হয়ে যাবে, যেটার সাহায্যে কিন্তু আপনারা আপডেটগুলো করবেন। দেখুন এখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে, আপনারা ভালোভাবেই পড়তে পারবেন। দেখুন বাংলায় লেখা রয়েছে, কি লেখা রয়েছে, প্রথমেরটা লেখা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। এই বিভাগে রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। তারপরে কি লেখা রয়েছে দেখুন, অনুসন্ধান। এই বিভাগে আপনার প্রয়োজনে সহায়তা নিশ্চিত করে এবং বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে। তারপরে কি লেখা রয়েছে, অভিযোগ। এই বিভাগে অভিযোগ এবং সমস্যাগুলি অবিলম্বে বা ন্যায্যভাবে সমাধান করা নিশ্চিত করে। বুঝতে পারছেন বন্ধুরা, আমরা যেহেতু রেশন কার্ডের কাজ করব, তাই প্রথমের যে অপশানটা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এটার উপরেই কিন্তু আপনারা ক্লিক করব। ঠিক আছে, তারপরে দেখুন নিচে কী লেখা হচ্ছে, ক্লিক হেয়ার নো মোর, বিশদ জানতে এখানে ক্লিক করুন। এই যে প্রত্যেকটা রয়েছে এই নিচেই কিন্তু আমি এখানে ক্লিক করব, প্রথমেরটাতে ক্লিক হেয়ার বিশদ জানতে আমি এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন নিচের দিকে আসবেন, এখানে কিন্তু দুটো অপশান শো করছে। দেখুন প্রত্যেকটাই বাংলায় লেখা রয়েছে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমের অপশানটাতে লেখা রয়েছে রেশন কার্ডের স্বসেবা। এই বিভাগে নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে OTPর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, এখানে বলতে চেয়েছে আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, বা আধার কার্ডের যে নামটি রয়েছে বা যে বাবার নামটি রয়েছে সেটা যদি আপনি রেশন কার্ডে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কারো কোনো অনুমোদনের প্রয়োজন নেই। আপনি অনায়াসেই অনলাইনেই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন, এমনকি মোবাইলের মাধ্যমেই কিন্তু করে নিতে পারবেন। তারপরে দেখুন এবার কি লেখা রয়েছে, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। ডান পাশে যেটা রয়েছে, এই বিভাগ অফিসের মাধ্যমে নাগরিকদের পরিষেবা প্রদান করে। কিছু পরিষেবাগুলিতে বাধ্যতামূলকভাবে অফিসের অনুমোদন প্রয়োজন। এছাড়াও যে সমস্ত নাগরিকরা আধারের মাধ্যমে স্বসেবা দেওয়ার সুবিধাগুলি নিতে সক্ষম নন, এই বিভাগের মাধ্যমে এই পরিষেবা পেতে পারেন, তবে অফিসের অনুমোদন প্রয়োজন হবে এবং কিছু সময় লাগবে। দেখুন এখানে বলেছে
যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, সেটা কিন্তু কারেকশনও হবে, সম্পূর্ণ কাজ করতে পারবেন, সেটা অফিসের অ্যাপ্রুভাল লাগবে, এমনকি কিছু সময়ও লাগতে পারে, এটা কিন্তু এখানে বলে দিয়েছে। আমি যেহেতু আধারের যদি আপনাদের লিঙ্ক থাকে সেটা কিভাবে করবেন সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে আসবেন, এসে দেখবেন ক্লিক হেয়ার নো মোর, এই প্রথমের অপশানটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখুন যেখানে আপনাদের সম্পূর্ণ আপডেটের ইগুলো দিয়ে দিয়েছে, কি কি আপডেট করতে পারবেন। দেখুন বাংলাতে লেখা রয়েছে, প্রথমে লেখা রয়েছে সারেন্ডার লেখা রয়েছে। দেখুন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন। দেখুন যদি আপনি চান যে আমি সরকারের সুবিধা নিতে চাই না, আমি আপনার যদি ভর্তুকি রেশন কার্ড মানে অন্তর্দায় কার্ড রয়েছে সেটাকে আপনি বাতিল করতে চাইছেন বা এমনি বড় মানে RSK 1, 2 করতে চাইছেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। এটা সহসা কেউ করে না, তাও স্বেচ্ছায় যদি কেউ চাকরিজীবী হয়ে থাকে, সে যদি তার AOI যদি কার্ড থাকে, সে যদি করতে চায় করতে পারে এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, এটা অনলাইনেই করতে পারবেন। তারপরে কি লেখা আছে 2 নম্বরে রয়েছে পরিবার বিভাজন করুন। হ্যাঁ পরিবার বিভাজন, এখান থেকে কিন্তু পরিবার আলাদা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকটা বেসিক ডিটেলস বলে দিচ্ছি, পরে আবার যদি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু পরে প্রত্যেকটা পার্টকে পার্ট ভিডিও করে দেবো। দেখুন পরিবার বিভাজন করতে গেলে AAY যদি আপনার কার্ড থাকে তাহলে কিন্তু পরিবার বিভাজন হবে না। অন্তর্দায় কার্ডে কোনো পরিবার বিভাজন হয় না, আর বাকি সম্পূর্ণ কার্ডে কিন্তু আপনারা পরিবার বিভাজন করতে পারবেন, অনলাইনেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কি লেখা রয়েছে, রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। দেখুন আধার লিঙ্কটাও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তারপরে কি লেখা রয়েছে দেখুন, তারপরে লাস্টের রয়েছে দেখুন কালো কালারের যে ইটা রয়েছে, ঘরটা রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে কার্ড বা সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করুন। মানে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে নিচের দিকে নামবেন, আরও কিন্তু অপশান রয়েছে, যেখানে কি বলেছে রেশন কার্ড সমর্পণ। যদি আপনার পরিবারের কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চাইছেন, এই লিঙ্কে ক্লিক করুন। মানে আপনি যদি কার্ড বাতিল করতে চাইছেন, আপনার রেশন কার্ডের প্রয়োজনে বা বাড়ির বয়স্ক কেউ যদি মারা যায়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কার্ডটা বাতিল করতে পারবেন। তারপরে কি বলেছে, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। হ্যাঁ এইখান থেকেই কিন্তু ভুলগুলো আপনারা সম্পূর্ণভাবে ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ আধার কার্ডের যে নাম রয়েছে, যে বাবার নাম রয়েছে, যে কোনো আধার কার্ডের যদি আপনার যেটা রয়েছে সেটা আপনার যদি করতে চান রেশন কার্ডের সাথে, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ক্লিক করে আপনারা করে নিতে পারবেন। আমি শুধু বেসিকটা দিচ্ছি, যে আমাকে কমেন্ট করে বলবেন যেটা আপনার ভুল রয়েছে, তা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো এই চ্যানেলে, আপনারা কিন্তু অনায়াসেই করে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। আপলোড কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে স্পষ্টই জানিয়ে দেবো। তারপরে কি রয়েছে, আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। দেখুন রেশন দোকান বলতে রেশন ডিলার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আপনি যদি বর্তমানে যে জায়গায় বসবাস করছেন, আপনি অন্য জায়গায় অন্য ইসে গিয়ে মানে একই স্টেটের মধ্যে যদি অন্য জায়গায় বসবাস করে থাকেন, অবশ্যই সেখানে কিন্তু আপনি রেশন কার্ডের মাল পেতে পারেন। তার জন্য কিন্তু আপনি দোকান চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপরে কী লাগছে, আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার লিঙ্ক ডিলিঙ্ক করুন। হ্যাঁ বন্ধুরা, আপনার রেশন কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে, অবশ্যই এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। মোবাইল নাম্বার যদি আধারের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে করে নিতে পারবেন। আমি এই আপডেটটা এই জন্যই দিলাম, যাতে আপনারা সবাই জানতে পারেন যে রেশন কার্ডের অনলাইনের আবেদন এটা কিন্তু তৎক্ষণিক কিন্তু হয়ে যাবে। আপনি যদি 1 মিনিটের মধ্যেই সব কারেকশন হয়ে যাবে। আধারে যেটা রয়েছে সেটা যদি মোবাইলের OTP মানে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে অবশ্যই 1 মিনিটের মধ্যে এই কাজগুলো করে নিতে পারবেন। আমি এই জন্যই দেখালাম, যাতে আপনারা অনায়াসেই আপডেটগুলো করতে পারেন। এরপরে কমেন্ট করে বলবেন আপনারা যেটা করতে চাইছেন, সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো, অনায়াসেই আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন। আমি এই সব বিষয় নিয়ে কাজ করি, যাতে আপনারা অনায়াসেই কাজ করতে পারেন, তার জন্যই কিন্তু এই সব ভিডিও আমি বানাই। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।